রমাদানুল কারীম নিয়ে এসেছে রহমত, রমাদানুল কারীম নিয়ে এসেছে মাগফিরাহ, রমাদানুল কারীম নিয়ে এসেছে নাজাত। রমাদানুল কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দেন। রমাদানুল কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নাজাত দান করেন। রমাদানুল কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাগফিরাহ দ্বারা পূর্ণতা প্রদান করেন। সুবহানাল্লাহ। এই রমাদানুল কারীমের একেবারে শেষ প্রান্তে এসে আমরা লাইলাতুল কদর তালাশ করি। অনেকেরই প্রশ্ন, লাইলাতুল কদর আমরা কখন তালাশ করব? রমাদানুল কারীমের শুরু লগ্ন থেকে একেবারে শেষ লগ্ন পর্যন্ত। চমৎকার একটি কথা। পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণনা হয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাত তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানুল কারীমের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ, কত চমৎকারময় কথা। কেননা লাইলাতুল কদর তো হচ্ছে এমন রজনী, যে রজনী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। রাতের একেবারে শুরু লগ্ন থেকে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা তার বান্দাদের জন্য দোয়া করেন, তার বান্দাদের জন্য পরিবেষ্টন করে থাকেন, সালাম পাঠাতে থাকেন আল্লাহ তাআলার কাছে, শান্তির বার্তা পাঠাতে থাকেন তার বান্দাদের জন্য। সেই রাত তালাশ করার জন্য আল্লাহর হাবিব বলছেন, লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানুল কারীমের শেষ দশকের বেজর রাতগুলোকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আসুন না, রমাদানুল কারীমের শুরু লগ্ন থেকে একেবারে শেষ লগ্ন পর্যন্ত, বিশেষ করে শেষ লগ্নের শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করি। তার মধ্যে 21, 23, 25, 27, 29 এই 5টি রাত আমরা লাইলাতুল কদর তালাশ করি। যদি লাইলাতুল কদর ভাগ্যে নসিব হয়ে যায়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, হাজারো রাতের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সওয়াব প্রদান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগুলো আপনার জন্য দোয়া করবেন। তাহলে আসুন রমাদানুল কারীমের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করে লাইলাতুল কদরকে পেয়ে আমাদের জীবনকে ধন্য করি, আমাদের আমলের পাল্লাকে ভারী করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দা হওয়ার, মাহবুব বান্দি হওয়ার তৌফিক দান করুন রমাদানুল কারীমের মাধ্যমে। আল্লাহুম্মা আমিন।